আজ জানাবো পশ্চিমবঙ্গ দেশ এবং বিদেশের বাছাই করা গুরুত্বপূর্ণ 50টি তাজা সংবাদ। আপনি যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, কারণ প্রতিদিনের সেরা খবর আপনার হাতের মুঠোয় পৌঁছে দিতে আমরা আছি সদা প্রস্তুত। খবরের প্রথমেই দেখে নেব সংবাদ শিরোনাম। শেষ, তৃণমূল কোমায় চলে গেছে, চাচা ছোলা মন্তব্য শুভেন্দুর। দেখুন আরো কি বললেন। কেন এত ভয় মমতা বন্দ্যোপাধ্যায়ের? ভবানীপুরে হারের আতঙ্ক নিয়ে বিস্ফোরক শুভেন্দু অধিকারী। ভবানীপুরে জেতার 60,000 লক্ষ্যমাত্রা বেঁধে দিয়েছেন অভিষেক। 51,000 তো চলেই গেছে বললেন আত্মবিশ্বাসী শুভেন্দু। ভবানীপুরে হাই ভোল্টেজ লড়াই, কালীঘাটে শুভেন্দুর পুজোর পর বগলামুখী মন্দিরে মমতা। জনমত সমীক্ষায় ফের তৃণমূলের পাল্লা ভারী, মুখ্যমন্ত্রী হিসেবে মমতায় প্রথম পছন্দ। মমতার গড় ভবানীপুরে মোদির মেগা রোড শো, তুঙ্গে 2026-এর নির্বাচনী পারদ। এসআইআর মধ্যরাতে প্রকাশিত হলো সাপ্লিমেন্টারি লিস্ট, নাম বাদ গেল কতজনের, বড় আপডেট। হঠাৎ ভোটের সব প্রচার বন্ধ করে দিলেন শিলিগুড়ির বিজেপি প্রার্থী। কি ঘটলো হঠাৎ শঙ্কর ঘোষের সঙ্গে? শিলিগুড়িতে শোরগোল। প্লিজ প্রার্থী বদল করুন, শ্রমিক শুভেন্দুর পা ধরে অনুরোধ কর্মীদের। বিজেপি দপ্তরে নজিরবিহীন ঘটনা। নির্বাচন ঘিরে ফের উত্তপ্ত ভাঙড়, ভোটমুখী বাংলায় বাড়ছে হিংসার উদ্বেগ। ভোটের দিনক্ষণ এগিয়ে আসতেই তপ্ত ভাঙড় ক্যানিং, শওকত বনাম নৌশাদ তরজা তুঙ্গে। নৌশাদ দারাক, শুভেন্দু দারাক, মোদি দারাক, জেই দারাক, প্রতিদ্বন্দ্বীদের নিয়ে কি বলছেন শওকত মোল্লা? ভাঙড়ে শওকতকে চোর চোর স্লোগান, পাল্টা ক্যানিংয়ে বিক্ষোভের মুখে আরাবুল। মঞ্চে তখন অভিষেক, হঠাৎ চিৎকার, মাইক হাতে টিএমসি সাংসদ বললেন, কি হয়েছে, চেঁচাচ্ছিস কেন? তারপরেই জানা গেল তিলোত্তমার বুকে বড়সড় ধস, হেভি ওয়েট নেতার পদ্মবরণ, মমতার খাস তালুকে গেরুয়া কামড়। তৃণমূলকে ওপেন চ্যালেঞ্জ, গুজরাট উত্তরপ্রদেশ দেখুন, এবার রেকর্ড ভোট দেবে মুসলিমরা, বিস্ফোরক মনিরুল। কেন জয়ের আশীর্বাদ করব? ওর দাদু বেঁচে থাকলে বিজেপিতে যোগ দেওয়ার জন্য মারত ওকে। অতিরিক্ত ভোটার তালিকায় নাম নেই, কি প্রতিক্রিয়া তৃণমূল প্রার্থী কাজল শেখের? মুখ্যমন্ত্রী যদি বাধা দেন তবে ইডি কোথায় যাবে? সুপ্রিম কোর্টে সিব্বল বিচারপতি নজিরবিহীন তরজা, জানুন আজকের শুনানি সবটুকু। মুখ্যমন্ত্রীর হয়ে সওয়াল একসঙ্গে 3 সাংসদদের, সুপ্রিম কোর্ট কি সন্তুষ্ট হলো? মমতাকে হারাবেই শুভেন্দু, জোর গলায় বলে ভবানীপুরে প্রচারে যাচ্ছেন বাবা শিশির অধিকারী। কাল নন্দীগ্রামে অভিষেক ও শুভেন্দুর জোড়া কর্মসূচি, 2 যুযুধান নেতার অপেক্ষায় নন্দীগ্রাম। বিজেপির সদস্যতা গ্রহণ করছেন অভয়ের মা বাবা, জানালেন শুভেন্দু। টিকিট দেবে দল, বললেন। নন্দীগ্রাম ভবানীপুর জোড়া কেন্দ্রের বিজেপি প্রার্থী শুভেন্দু, দেখুন তার সম্পদের পরিমাণ। নন্দীগ্রামে হারের বদলা ভবানীপুরে নিতে চায় তৃণমূল, কিভাবে? শুভেন্দুর ইঙ্গিতপূর্ণ মন্তব্য। এই সব কথার ফাঁদ ভবানীপুরে ভোট নিয়ে কোন মন্তব্য শুভেন্দুর? কি ঘটতে চলেছে? পুলিশ লাগবে না, একাই সাফ করে দেব, নন্দীগ্রামে তৃণমূল বিজেপি সংঘর্ষে হুঙ্কার শুভেন্দুর। ভোটার নেমে এসেছে 1,60,000-এ, ভবানীপুরে জয় নিয়ে কেন আত্মবিশ্বাসী শুভেন্দু? পুরা ভারত টুট পারেগা, বাবরি মসজিদ গড়ার চ্যালেঞ্জে হুঙ্কার শ্রমিক ভট্টাচার্যের। নির্বাচনের পরে কি জালে শুভেন্দু? স্থগিতাদেশ দিলেও আইনি ফাঁস আলগা করল না হাইকোর্ট। ভোটের আগে কলকাতায় নীতিন নবীন, তৃতীয় প্রার্থী তালিকার আগে একের পর এক বৈঠক বিজেপির শীর্ষ নেতৃত্বের। টেক্সাসে তেল সংশোধনাগারে ভয়াবহ বিস্ফোরণ, এবার কি আমেরিকার ঘরে হানা ইরানের? মাত্র 20 মিনিটে কে বা কারা লুটে নিল 840 কোটি? ট্রাম্পের আগেই কে জানতো গোপন খবরটা? বিরাট চক্রান্ত। ইরানের সঙ্গে ইতিবাচক কথার পরেই মোদিকে ফোন ট্রাম্পের, কি কথা হলো 2 রাষ্ট্রনেতার মধ্যে? 110 জন সেনাকে নিয়ে ভেঙে পড়ল সেনাবাহিনীর বিমান, শিউরে ওঠার মতো ঘটনা, মর্মান্তিক পরিণতি। নন্দীগ্রামের ভিডিও ভবানীপুরে, কারণ গদ্দারের নিজের লোক, আক্রমণ শানালেন মমতা। টারম্যাকে ভয়ঙ্কর দুর্ঘটনার মৃত্যু 2 পাইলটের, আহত 41, বন্ধ করে দেওয়া হলো বিমানবন্দর। 14 জন প্রার্থীর নাম এখনো অ্যাডজুডিকেশন তালিকায়, দ্রুত ক্লিয়ার করার আবেদন সুপ্রিম কোর্টে, কি বললেন বিচারপতি সূর্যকান্ত? এসআইআর তালিকা প্রকাশ্যে কত নাম বাদ গেল সাপ্লিমেন্টারি ভোটার তালিকায়, জানুন কি দাবি কমিশনের।
বিজেপির প্রার্থী নিয়ে খুশি মানুষ, ভোটে বাজিমাত করতে পারবে বিজেপি, কি বলছে সঙ্গে সুমন পোলের ফল। ৪৮ বছর পর খুলল পুরীর জগন্নাথ মন্দিরের রত্ন ভাণ্ডারের অন্দরমহল, উদ্ধার বড় বড় সিন্ধুক, কি রয়েছে। মালদহে তৃণমূল বিধায়কের বুথেই চরম বিক্ষোভ, ভোট বয়কটের ডাক। গলা কেটে নৃশংস খুন বিজেপি কর্মীকে, ভোট বঙ্গে শুরু খুনোখুনি, কি জানালেন ফিরহাদ হাকিম। গুলির আওয়াজে প্যান্ট ভিজে যাবে, খড়গপুর টাউনের আইসিকে বেঞ্জির হুমকির দাবাং দিলীপের। এসআইআর বিবেচনাধীন ছিলেন ৩৪০ জন ভোটার, বাতিল সব নাম, বসিরহাটের এক বুথেই সাপ্লিমেন্টারি তালিকা ঘিরে বিস্ময়। বাংলার মসনদে কি ফের মমতা, সমীক্ষায় তৃণমূলের ম্যাজিক ফিগার ছোঁয়ার ইঙ্গিত। শুভেন্দুর বিরুদ্ধে কত মামলা, তিয়ান দিতে নাজেহাল রাজ্য পুলিশ, হাইকোর্টে চরম অস্বস্তিতে নবান্ন। ২৩টি দপ্তরের পদ থেকে ইস্তফা দিলেন মমতা বন্দ্যোপাধ্যায়, ভোটের মুখে মুখ্যমন্ত্রীর নজিরবিহীন সিদ্ধান্তে তুঙ্গে জল্পনা। গত ৫ বছরে কেমন কাজ করছে রাজ্য সরকার, ক্ষমতায় ফিরবে তৃণমূল, ইঙ্গিত মিলল নিউজ 18 ওপিনিয়ন পোলে। সোনাপুকুরে হানা দিয়ে পুলিশের বড় সাফল্য, ভোটের লুঠের ছক বানচাল, পলাতক মজিবুর। সাপ্লিমেন্টারি তালিকা নিয়ে এবার মমতাকে বার্তা অধীরের, কি বললেন। ২৬ বিধানসভা নির্বাচনে তৃণমূল বিজেপির ভোট শতাংশ কত হতে পারে, বামেদের অবস্থাকে নিউজ 18 ওপিনিয়ন পোলে উঠে এলো সেই তথ্য। ২০২৬ সালে কি তৃণমূলের বিদায়, বিস্ফোরক শ্রমিক ভট্টাচার্য। শম্পা ঘূর্ণিঝড়ের গুঞ্জন ভুয়ো, সোশ্যাল মিডিয়ায় দাবিতে সতর্ক করলেন বিশেষজ্ঞরা। এতক্ষণ শুনছিলাম সংবাদ শিরোনাম, এবার আসছে খবরের বিস্তারিত। এর আগে একটি ছোট্ট রিকোয়েস্ট, আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। এক জনসভায় বিরোধী নেতা শাসক দলকে তীব্র আক্রমণ করে দাবি করেছেন যে তাদের সংগঠন এখন সম্পূর্ণভাবে দুর্বল হয়ে পড়েছে এবং কার্যত রাজনৈতিকভাবে অচল অবস্থায় পৌঁছে গেছে। তিনি বলেন, দীর্ঘদিন ক্ষমতায় থাকার ফলে মানুষের মধ্যে যে অসন্তোষ জমে উঠেছে তা এখন স্পষ্টভাবে সামনে আসছে। বিভিন্ন জায়গায় কর্মীদের ভাঙন, নেতৃত্বদের মধ্যে মতবিরোধ এবং সাধারণ মানুষের ক্ষোভ, সব মিলিয়ে শাসক দলের ভিত নড়বড়ে হয়ে গেছে বলেই তার অভিযোগ। তিনি আরো দাবি করেন, আসন্ন নির্বাচনে এই পরিস্থিতির সরাসরি প্রভাব পড়বে এবং বিরোধী শিবির বড় ধরনের সাফল্য পেতে পারে। তার এই মন্তব্যকে কেন্দ্র করে রাজনৈতিক মহলে তীব্র বিতর্ক শুরু হয়েছে। শাসক দলও পাল্টা দাবি করছে যে তাদের সংগঠন আগের মতো শক্তিশালী রয়েছে। ভবানীপুর কেন্দ্রকে ঘিরে বিরোধী নেতা আবারও শাসক দলের শীর্ষ নেত্রীর অবস্থান নিয়ে প্রশ্ন তুলে বলেন, এই আসনের লড়াই নিয়ে শাসক শিবিরের মধ্যে ভয়ের পরিবেশ তৈরি হয়েছে। তার মতে, পরাজয়ের আশঙ্কা থেকেই বিভিন্ন কৌশল নেওয়া হচ্ছে এবং তা সাধারণ মানুষের কাছেও স্পষ্ট হয়ে উঠেছে। তিনি দাবি করেন, এলাকার মানুষের সঙ্গে তার সরাসরি যোগাযোগ বাড়ছে এবং সেখানে পরিবর্তনের ইঙ্গিত পাওয়া যাচ্ছে। অন্যদিকে শাসক দল এই দাবিকে সম্পূর্ণ অস্বীকার করে বলছে, ভবানীপুর তাদের শক্ত ঘাঁটি এবং সেখানে কোনো ভয়ের কারণ নেই। ফলে এই কেন্দ্রকে ঘিরেই দুই পক্ষের মধ্যে রাজনৈতিক উত্তেজনা ক্রমেই বাড়ছে এবং নির্বাচনের আগে এটি অন্যতম গুরুত্বপূর্ণ লড়াইয়ে পরিণত হয়েছে। ভবানীপুরের জয়ের লক্ষ্যমাত্রা নিয়ে দুই পক্ষের মধ্যে পরস্পর বিরোধী দাবি নতুন করে রাজনৈতিক আলোচনার জন্ম দিয়েছে। শাসক দলের পক্ষ থেকে বড় ব্যবধানে জয়ের লক্ষ্য নির্ধারণ করা হয়েছে এবং সেই অনুযায়ী কর্মীদের কাজ করার নির্দেশ দেওয়া হয়েছে। অন্যদিকে বিরোধী নেতা দাবি করছেন, তাদের সমর্থন ইতিমধ্যে উল্লেখযোগ্যভাবে বেড়েছে এবং নির্দিষ্ট সংখ্যক ভোট তাদের দখলে চলে এসেছে। তিনি আরো বলেন, বাকি সময়ে প্রচার বাড়িয়ে এই ব্যবধান আরো বাড়ানো হবে। এই ধরনের পরস্পর বিরোধী বক্তব্য নির্বাচনের আগে রাজনৈতিক উত্তেজনা বাড়িয়ে তুলছে এবং ভোটারদের মধ্যেও কৌতূহল তৈরি করছে, যা শেষ পর্যন্ত ফলাফল কোন দিকে যাবে। ভবানীপুরে নির্বাচনী লড়াইকে ঘিরে ধর্মীয় আবহ গুরুত্বপূর্ণ ভূমিকা নিচ্ছে বলে মনে করা হচ্ছে। একদিকে বিরোধী নেতা কালীঘাট মন্দিরে গিয়ে পুজো দেন এবং সেখান থেকে প্রচারের বার্তা দেন, অন্যদিকে শাসক দলের শীর্ষ নেত্রীও অন্য একটি মন্দিরে গিয়ে পুজো করে নিজের প্রচারকে আরো জোরদার করেন। এই ঘটনাগুলিকে অনেকেই প্রতীকী পদক্ষেপ হিসেবেই দেখছেন, যার মধ্যে সাধারণ মানুষের আবেগের সঙ্গে সংযোগ স্থাপন করার চেষ্টা করা হচ্ছে। রাজনৈতিক বিশ্লেষকের মতে এই ধরনের পদক্ষেপ নির্বাচনের আগে ভোটারদের উপর প্রভাব ফেলতে পারে, তবে বিরোধীরা এটিকে শুধুমাত্র রাজনৈতিক কৌশল বলেই সমালোচনা করছে। ফলে বিষয়টি নিয়ে বিতর্ক আরো বেড়েছে। একটি জনমত সমীক্ষার ফল প্রকাশের পর রাজ্যের রাজনৈতিক মহলে নতুন করে আলোচনা শুরু হয়েছে। সমীক্ষায় দেখা যাচ্ছে শাসক দল এখনো তুলনামূলকভাবে এগিয়ে রয়েছে এবং মুখ্যমন্ত্রী হিসেবে বর্তমান নেত্রী অধিকাংশ মানুষের প্রথম পছন্দ হয়ে উঠছেন। এই ফলাফল শাসক দলের মধ্যে আত্মবিশ্বাস বাড়ালেও বিরোধীরা এই সমীক্ষার বিশ্বাসযোগ্যতা নিয়ে প্রশ্ন তুলছে। তাদের দাবি, বাস্তব পরিস্থিতি একেবারেই আলাদা এবং ভোটের ফলেই তার প্রকৃত চিত্র সামনে আসবে। এই সমীক্ষাকে ঘিরে দুই পক্ষের মধ্যে তর্ক বিতর্ক বাড়ছে এবং নির্বাচনের আগে এটি একটি বড় আলোচনার বিষয় হয়ে উঠছে।
ভবানীপুরে এক বড় রাজনৈতিক কর্মসূচিকে কেন্দ্র করে নির্বাচনী উত্তাপ চরমে উঠেছে। জানা গেছে দেশের এক শীর্ষ নেতা সেখানে বড় রোড শো করতে পারেন, যা নির্বাচনের আগে অত্যন্ত গুরুত্বপূর্ণ ঘটনা হিসেবেই দেখা হচ্ছে। এই কর্মসূচিকে ঘিরে সমর্থকদের মধ্যে ব্যাপক উৎসাহ তৈরি হয়েছে এবং দুই পক্ষই নিজেদের শক্তি প্রদর্শনের প্রস্তুতি নিচ্ছে। রাজনৈতিক পর্যবেক্ষকদের মতে এই ধরনের বড় প্রচার কর্মসূচি ভোটারদের মনোভাব প্রভাবিত করতে পারে এবং নির্বাচনের শেষ পর্যায়ে গুরুত্বপূর্ণ ভূমিকা নিতে পারে। ফলে এই ঘটনাকে ঘিরে উত্তেজনা ক্রমেই বাড়ছে। পরিপূরক ভোটার তালিকা প্রকাশের পর রাজ্য জুড়ে নতুন করে বিতর্ক শুরু হয়েছে, যেখানে বহু ভোটারদের নাম বাদ পড়েছে বলেই অভিযোগ উঠেছে। গভীর রাতে তালিকা প্রকাশিত হওয়ার পর থেকে বিভিন্ন জায়গা থেকে অভিযোগ আসতে শুরু করে যে অনেক বৈধ ভোটারের নাম তালিকায় নেই। এতে সাধারণ মানুষের মধ্যে উদ্বেগ ও বিভ্রান্তি তৈরি হয়েছে। নির্বাচন কর্তৃপক্ষ জানিয়েছেন পুরো প্রক্রিয়া নির্দিষ্ট নিয়ম মেনেই করা হয়েছে এবং যাদের আপত্তি রয়েছে তারা নির্ধারিত পদ্ধতিতে জানাতে পারবেন। তবে রাজনৈতিক দলগুলি এই বিষয়টিকে বড় ইস্যু হিসেবেই তুলে ধরছে এবং একে অপরকে দোষারোপ করছে। ফলে নির্বাচনের আগে পরিস্থিতি আরো উত্তপ্ত হয়ে উঠেছে। শিলিগুড়িতে এক বিরোধী প্রার্থীর হঠাৎ করে নির্বাচনী প্রচার বন্ধ করে দেওয়ার ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে। জানা গেছে নির্ধারিত কর্মসূচি থাকা সত্ত্বেও তিনি আচমকাই সব প্রচার স্থগিত করেন, যার ফলে দলীয় কর্মী ও সমর্থকদের মধ্যে বিভ্রান্তি তৈরি হয়। এই সিদ্ধান্তের পেছনে ব্যক্তিগত কারণ, স্বাস্থ্যজনিত সমস্যা নাকি রাজনৈতিক চাপ তা নিয়ে জল্পনা শুরু হয়েছে। দলীয় নেতৃত্বের পক্ষ থেকে বিষয়টি নিয়ে খোঁজখবর নেওয়া হচ্ছে এবং পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা চলছে। এই ঘটনাকে কেন্দ্র করে শিলিগুড়ির রাজনৈতিক পরিবেশে অনিশ্চয়তা তৈরি হয়েছে এবং নির্বাচনের আগে তা বড় প্রভাব ফেলতে পারে বলেই মনে করা হচ্ছে। একটি দলীয় কার্যালয়ে নজিরবিহীন ঘটনা সৃষ্টি হয়েছে, যেখানে কর্মীরা প্রকাশ্যে প্রার্থী পরিবর্তনের দাবি জানিয়েছেন। জানা গেছে ক্ষোভে ফেটে পড়া কিছু কর্মী দলীয় শীর্ষ নেতাদের কাছে গিয়ে অনুরোধ করেন যেন বর্তমান প্রার্থীকে বদল করা হয়। এমনকি কেউ কেউ আবেগের বশে নেতাদের পা ধরে নিজেদের দাবি জানান। এই ঘটনাকে কেন্দ্র করেই দলের অন্দরে অসন্তোষের ইঙ্গিত স্পষ্ট হয়ে উঠেছে। নেতৃত্ব বিষয়টি গুরুত্ব সহকারে দেখছেন এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করছে। নির্বাচনের মুখে এই ধরনের অভ্যন্তরীণ বিরোধ দলীয় ঐক্যের উপর প্রভাব ফেলতে পারে বলে মনে করা হচ্ছে। ভাঙড় এলাকায় নির্বাচনকে কেন্দ্র করে আবারও উত্তেজনা বেড়েছে এবং হিংসার আশঙ্কা নতুন করে সামনে এসেছে। বিভিন্ন রাজনৈতিক দলের কর্মীদের মধ্যে সংঘর্ষের খবর পাওয়া যাচ্ছে, যার ফলে সাধারণ মানুষের মধ্যে আতঙ্ক তৈরি হয়েছে। ফলে এলাকায় নিরাপত্তা জোরদার করা হয়েছে এবং প্রশাসন পরিস্থিতির উপর কড়া নজর রাখছে। রাজনৈতিক দলগুলি একে অপরের বিরুদ্ধে অশান্তি ছড়ানোর অভিযোগ তুলছেন। নির্বাচনের আগে এই ধরনের উত্তেজনা পরিস্থিতিকে আরো জটিল করে তুলেছে এবং শান্তিপূর্ণ ভোটগ্রহণ নিয়ে উদ্বেগ বাড়াচ্ছে। ভাঙড় ও ক্যানিং অঞ্চলে দুই প্রভাবশালী নেতার মধ্যে রাজনৈতিক সংঘর্ষে তীব্র আকার ধারণ করছে। একে অপরের বিরুদ্ধে ধারাবাহিক আক্রমণ ও পাল্টা আক্রমণের ফলে এলাকায় উত্তেজনা ক্রমশ বাড়ছে। দুই পক্ষই নিজেদের শক্তি প্রদর্শনের জন্য মাঠে নামছে এবং সমর্থকদের সক্রিয় করছে। এই সংঘর্ষের ফলে স্থানীয় স্তরে বিভাজন আরো স্পষ্ট হয়ে উঠছে এবং রাজনৈতিক মেরুকরণ বাড়ছে। পরিস্থিতি সামাল দিতে প্রশাসনকে বাড়তি সতর্কতা নিতে হচ্ছে এবং আইন শৃঙ্খলা বজায় রাখা বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়াচ্ছে। এক জনসভায় বক্তৃতা চলাকালীন হঠাৎ অস্বাভাবিক পরিস্থিতির সৃষ্টি হওয়ায় কিছু সময়ের জন্য বিশৃঙ্খলা দেখা দেয়। মঞ্চে উপস্থিত নেতা পরিস্থিতি বুঝতে পেরে সঙ্গে সঙ্গে প্রতিক্রিয়া জানান এবং কর্মীদের শান্ত থাকার নির্দেশ দেন। পরে জানা যায় হঠাৎ কোনো গোলমাল বা চিৎকারের কারণে এই পরিস্থিতি তৈরি হয়েছিল। ঘটনাটি দ্রুত নিয়ন্ত্রণে না হলেও কিছুক্ষণের জন্য সভার পরিবেশ উত্তপ্ত হয়ে ওঠে। এই ঘটনাকে কেন্দ্র করে রাজনৈতিক মহলে আলোচনা শুরু হয়েছে এবং নিরাপত্তা ব্যবস্থার উপর প্রশ্ন উঠছে। একটি গুরুত্বপূর্ণ এলাকায় শাসক দলের এক প্রভাবশালী নেতার দল বদলের ঘটনাকে কেন্দ্র করে বড় রাজনৈতিক চাঞ্চল্য তৈরি হয়েছে। জানা গেছে তিনি বিরোধী শিবিরে যোগ দিয়েছেন, যা ওই এলাকার রাজনৈতিক সমীকরণে বড় পরিবর্তন আনতে পারে। এই ঘটনাকে ঘিরে বিরোধীরা বড় সাফল্য হিসেবেই দেখছে। অন্যদিকে শাসক দল এটিকে তেমন গুরুত্ব দিতে নারাজ। তবে রাজনৈতিক বিশ্লেষকের মতে এই ধরনের দলবদল নির্বাচনের আগে গুরুত্বপূর্ণ প্রভাব ফেলতে পারে এবং ভোটের ফলাফলেও তার প্রতিফলন দেখা যেতে পারে। এক রাজনৈতিক নেতা প্রকাশ্যে শাসক দলকে চ্যালেঞ্জ ছুড়ে দিয়ে বলেছেন, একটি নির্দিষ্ট সম্প্রদায়ের ভোট এবার বড় ভূমিকা নিতে পারে এবং তার নির্বাচনের ফলাফলে উল্লেখযোগ্য প্রভাব ফেলবে। তিনি অন্য রাজ্যের উদাহরণ টেনে বলেন, সেখানে যেভাবে ভোটের ধারা পরিবর্তন হয়েছে এখানেও তেমন কিছু হতে পারে। তার মন্তব্যকে কেন্দ্র করে রাজনৈতিক মহলে তীব্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। শাসক দল এই বক্তব্যকে সমালোচনা করে বলছে, এটি বিভাজনমূলক রাজনীতির অংশ। ফলে এই মন্তব্য নির্বাচনের আগে নতুন করে বিতর্ক সৃষ্টি করেছে। দেশের সর্বোচ্চ আদালতে এক গুরুত্বপূর্ণ মামলার শুনানিকে কেন্দ্র করে নজিরবিহীন পরিস্থিতির সৃষ্টি করেছে। শুনানির সময় এক প্রবীণ আইনজীবী ও বিচারপতির মধ্যে তীব্র বাকবিতণ্ডা শুরু হয়, যা আদালতের পরিবেশকে উত্তপ্ত করে তোলে। আলোচনার মূল বিষয় ছিল তদন্তকারী সংস্থার কাজের সীমা ও রাজ্যের প্রশাসনিক ভূমিকা। প্রশ্ন ওঠে, যদি কোনো রাজ্যের শীর্ষ প্রশাসনিক পদ থেকে বাধা আসে তাহলে কেন্দ্রীয় তদন্ত সংস্থা কিভাবে কাজ চালাবে? বিচারপতিরা এই বিষয়ে স্পষ্ট ব্যাখ্যা চান এবং আইনের দৃষ্টিতে কিভাবে ভারসাম্য বজায় রাখা যায় তা নিয়ে দীর্ঘ আলোচনা হয়। এই ঘটনাকে কেন্দ্র করে আইন ও প্রশাসনের সম্পর্ক নিয়ে নতুন করে বিতর্ক শুরু হয়েছে এবং বিষয়টি রাজনৈতিক মহলেও বড় আলোচনার বিষয় হয়ে উঠছে।
এক প্রবীণ রাজনৈতিক নেতা প্রকাশ্যে জানিয়েছেন যে তার মতে ভবানীপুরে বিরোধী শিবির বড় সাফল্য পেতে পারে। তিনি দৃঢ়ভাবে দাবি করেন, মানুষের মধ্যে পরিবর্তনের আকাঙ্ক্ষা বেড়েছে এবং তার প্রতিফলনই দেখা যাবে নির্বাচনের ফলাফলে। তিনি নিজেও প্রচারে অংশ নিতে যাচ্ছেন বলেই জানিয়েছেন, যাতে দলীয় প্রার্থীর পক্ষে সমর্থন আরও বাড়ানো যায়। তার এই মন্তব্যকে কেন্দ্র করে রাজনৈতিক মহলে জোর চর্চা শুরু হয়েছে। শাসক দল অবশ্য এই দাবিকে উড়িয়ে দিয়ে বলছে ভবানীপুর তাদের শক্তঘাঁটি এবং সেখানে তার আত্মবিশ্বাসী। নন্দীগ্রামে একই দিনে দুই শীর্ষ নেতার পৃথক কর্মসূচিকে ঘিরে উত্তেজনা তুঙ্গে উঠেছে। এলাকায় ইতিমধ্যে রাজনৈতিক উত্তাপ বেড়েছে। তার মধ্যে এই কর্মসূচি পরিস্থিতিকে আরো সংবেদনশীল করে তুলেছে। দুই পক্ষই নিজেদের শক্তি প্রদর্শনের জন্য ব্যাপক প্রস্তুতি নিচ্ছে এবং সমর্থকদের জমায়েত করার চেষ্টা করছে। প্রশাসনের পক্ষ থেকে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে, যাতে কোনো ধরনের অশান্তি না ঘটে। স্থানীয় বাসিন্দারাও এই পরিস্থিতির দিকে নজর রাখছেন, কারণ ওই কর্মসূচিগুলি নির্বাচনের ফলাফলে গুরুত্বপূর্ণ প্রভাব ফেলতে পারে। এক বিরোধী নেতা মন্তব্য করেছেন যে নন্দীগ্রামে অতীতের পরাজয়ের প্রতিশোধ নেওয়ার জন্য শাসক দল ভবানীপুরে বিশেষ কৌশল গ্রহণ করছে। তাদের দাবি, এই কেন্দ্রকে ঘিরে শাসক শিবির অতিরিক্ত গুরুত্ব দিচ্ছে এবং জয়ের জন্য সব ধরনের প্রচেষ্টা চালানো হচ্ছে। তিনি আরো বলেন, এই কৌশল শেষ পর্যন্ত কতটা সফলভাবে হবে তা সময়ই বলবে। এই মন্তব্যকে কেন্দ্র করে রাজনৈতিক মহলে নতুন করে বিতর্ক শুরু হয়েছে এবং দুই পক্ষই নিজেদের অবস্থান স্পষ্ট করতে শুরু করেছে। এক রাজনৈতিক নেতা একটি সংবেদনশীল বিষয় নিয়ে তীব্র মন্তব্য করায় নতুন করে বিতর্ক তৈরি হয়েছে। তিনি একটি ঐতিহাসিক ধর্মীয় স্থাপনা নিয়ে মন্তব্য করে বলেন, তা পুনর্নির্মাণের চেষ্টার বিরুদ্ধে কঠোর প্রতিক্রিয়া হতে পারে। আর এই বক্তব্যকে কেন্দ্র করে বিভিন্ন মহলে তীব্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে এবং অনেকেই এটিকে উস্কানিমূলক বলেই সমালোচনা করছেন। রাজনৈতিক দলগুলিও এই মন্তব্যকে কেন্দ্র করে একে অপরকে আক্রমণ করছে, ফলে নির্বাচনের আগে পরিস্থিতি আরো উত্তপ্ত হয়ে উঠছে। বিদেশের একটি তেল সংশোধনাগারে ভয়াবহ বিস্ফোরণের ঘটনায় আন্তর্জাতিক মহলে উদ্বেগ তৈরি হয়েছে। বিস্ফোরণের ফলে ব্যাপক ক্ষয়ক্ষতির আশঙ্কা করা হচ্ছে এবং ঘটনাস্থলে উদ্ধার কাজ চলছে। প্রাথমিকভাবে দুর্ঘটনা নাকি কোনো পরিকল্পিত হামলা তা নিয়ে তদন্ত শুরু হয়েছে। কিছু মহলে এই ঘটনাকে আন্তর্জাতিক সংঘাতের সঙ্গে যুক্ত করা হচ্ছে, যদিও এখনো পর্যন্ত কোনো নিশ্চিত তথ্য সামনে আসেনি। এই ঘটনাকে কেন্দ্র করেই জ্বালানি বাজারেও প্রভাব পড়তে পারে বলে আশঙ্কা প্রকাশ করা হচ্ছে। পশ্চিম এশিয়ার সাম্প্রতিক পরিস্থিতিকে ঘিরে একটি বড় আর্থিক লেনদেন বা লুটের ঘটনা সামনে আসছে, যা নিয়ে চাঞ্চল্য তৈরি হয়েছে। খুব অল্প সময়ের মধ্যেই বিপুল অঙ্কের অর্থ হাতবদল হতে হয়েছে বলেই দাবি করা হচ্ছে এবং এর পেছনে কোনো বড় চক্রান্ত থাকতে পারে বলেই সন্দেহ করা হচ্ছে। কে বা কারা এই ঘটনার সঙ্গে জড়িত এবং কিভাবে এত দ্রুত ঘটনা ঘটলো তা নিয়ে তদন্ত চলছে। এই ঘটনাকে কেন্দ্র করে রাজনীতি ও অর্থনৈতিক নিরাপত্তা নিয়ে নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে।